আজকে ঈদের তৃতীয় দিন আমি মেহেদি পড়ছি। যদিও সকলের ঈদের আগের দিনই মেহেদি পড়ার রাত হয়, আমি আজকে পড়ছি। দুটা লাভ হয়েছে আমার। একটা হচ্ছে ঈদের আগের দিন আমি অনেক ব্যস্ত ছিলাম, আর ঈদের দিন অনেক কাজের চাপ থাকে। যেহেতু আর্টিফিশিয়াল মেহেদি কিন্তু বেশি দিন থাকে না, পানি লাগলে উঠে যায়। তো আমি আজকে মেহেদি পড়াতে আমার লাভ হবে যে আমার পানির কাজ, মানে ঈদের সময় যে ব্যস্ততা থাকে মেয়েদের বিশেষ করে, সেই ব্যস্ততা চপল হাসছে আমার কথা শুনে, কারণ চপল অনেক কাজ করে দিয়েছে এবং ও করে প্রতিনিয়ত। আমরা অবশ্য সবাই মিলেই কাজ করি, এমন না যে আমি একদম করি না। যাই হোক, তো ঈদের দিনের সমস্ত কাজ কামের মধ্যে আমার মেহেদি উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। আজকে আমি মেহেদি পরেছি, কিন্তু যারা আগে পরেছে তাদের মেহেদি কিন্তু অলরেডি ধুয়ে গেছে। এবং আমি যখন এটা অফিস খুলবে খুব শীঘ্রই, রবিবারের দিন সবাই যখন যাব, আমার মেহেদির রং কিন্তু একদম টকটকে থাকবে। আর অন্যদের মেহেদির রং আমি জানি যে উঠে গেছে, যারা ঈদের আগের দিন পরেছে। আরেকটা বিষয়, আমরা যখন কিশোরী ছিলাম তখন কিন্তু মেহেদি এরকম আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যেত না। আমরা ঈদের আগের দিন নিজেদের গাছ থাকলে নিজেদের গাছের থেকে অথবা পাড়া প্রতিবেশী গাছ থেকে মেহেদি পেড়ে এনে তারপর এটা বাটাতাম। এবং এইটা নিজে হাতে বাটতাম না, কারণ আমরা বাটলে কিন্তু হাত লাল হয়ে যায়। আমাদের গাছের পাতার মেহেদি কিন্তু অনেক দ্রুত লাল করে। যাই হোক, তো অন্যকে দিয়ে বাটিয়ে তারপর ওটা ডিজাইন করতে বসতাম। এবং আমরা অনেক ইনোভেটিভ ছিলাম, ঝাঁটার কাঠি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতাম। খুব বেশি ডিজাইন করা যেত না যদিও। আরেকটা জিনিস করতাম, সেটা হচ্ছে গাঁদা ফুলের পাতা, আমরা আগার পাতাটা ছিঁড়ে নিতাম, নিয়ে আমরা মাঝখানে দিয়ে তারপর গোল করে মেহেদি দিতাম। যখন ওটা তুলতাম ওই পাতার জায়গাটা লাল হতো না এবং সবখানটা লাল হতো, খুবই সুন্দর লাগতো। হাতটা এরকম করে ডিজাইন করতো। সেই জিনিসই কিন্তু এখন হয়। এখন যেহেতু আর্টিফিশিয়াল মেহেদি, তো টিউবটার আগাটা দিয়ে মেহেদিটা খুব সুন্দর ডিজাইন করা যায়। যদিও এই ডিজাইন খুব বেশি দিন থাকে না, বড় জোর 1 সপ্তাহ 2 দিনের মধ্যে এটা রং ফিকি হয়ে যায়। নকশাও দিয়ে দাও। উপর দিকে তাকা, তো তোর চেহারা দেখা যাচ্ছে না। অদ্রি অনেক সুইট, ও যখন একা ছবি তোলে তখন খুব সুইট করে হাসে, কিন্তু এখন কাজ করছে এই জন্য হাসছে না। তাছাড়া ও অনেক কষ্ট করে আসছে। ডেন্টিস্টদের অনেক কষ্ট, কিন্তু নিজে এত সব কাজ করতে হয়, ডাক্তারদের কোনো আরাম নাই। হাত দিয়ে হাত দিয়ে না তুলুক, দাঁড়িয়ে থেকে থেকে সমস্ত কাজ করতে হয়। আমি নিজে করিয়েছি না ওর কাছ থেকে কাজ। আমার আবার জল লাগে, আমার এই পাশটা ফিল করে দিতে হবে। হ্যাঁ, আমাদের বাড়ির সবাই অদ্রির পেশেন্ট।